ক্লিক করে দিলাম এবং আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফাইনালি আমাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। আর মাত্র বাকি রয়েছে 5 দিন। 4 মে আবেদনের শেষ তারিখ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা কিভাবে আবেদন করব ঘরে বসেই। তার আগে শুরুতেই দেখে নেই প্রথমে সার্কুলারটি। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। শুরুতেই আমরা সার্কুলারটি দেখে নেই। 2টি পদের সার্কুলার চলছে, অর্থাৎ প্রথমে আমরা দেখে নিই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, নবম গ্রেডের চাকরি, পদসংখ্যা শূন্য রয়েছে 23টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস। তারপরে রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 10ম গ্রেডের চাকরি, শূন্য পদের সংখ্যা হচ্ছে 65 জন। এই ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে। তারপর গবেষণা কর্মকর্তা, এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। এটিও হচ্ছে 10ম গ্রেডের চাকরি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থনীতি নিয়ে বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি পাস থাকতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/5/2025, অর্থাৎ মে মাসের 4 তারিখ। আর মাত্র 5 দিন বাকি। তারপর আরেকটি সার্কুলারে চলমান রয়েছে হিসাবরক্ষক, যাদের গ্রেড হচ্ছে 11, 177 জন নিয়োগ দেওয়া হবে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিকম পাস থাকতে হবে। তারপর আমরা কয়েকটি উল্লেখযোগ্য পদের নাম বলি। তারপর হচ্ছে হিসাব সহকারী 36 জন নেওয়া হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 30 জন নেওয়া হবে। এই ক্ষেত্রে গ্রেড হচ্ছে 16। তারপর হচ্ছে অফিস সহায়ক, শূন্য পদের সংখ্যা হচ্ছে 50টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এই সার্কুলারটিতেও আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 মে 2025 বিকাল 5টায়। চলুন এবার আমরা কিভাবে আবেদন করব ঘরে বসে নিজেই তা একবার দেখে নিই। শুরুতে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন, তারপর লিখবেন brdb.teletalk.com। তারপর আপনারা এমন একটা ওয়েব ফর্ম পেয়ে যাবেন, অর্থাৎ সার্কুলারটি পেয়ে যাবেন। তারপর এখানে দেওয়া আছে 2টি সার্কুলার, হচ্ছে ডেটেড 23 মার্চ যেটি দেওয়া হয়েছিল। তারপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এইরকম আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম, বা আপনারা যদি কেউ আবার পুনরায় সার্কুলারটি দেখতে চান সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট টুয়ে ক্লিক করে 2টি সার্কুলারই আপনারা দেখে নিতে পারেন। আমরা যেহেতু একটি পদের আবেদন আজকে দেখাবো, অর্থাৎ একটি পদে আবেদন হচ্ছে সম্পূর্ণ যে যতগুলো পদে আবেদন করবেন না কেন সেম প্রসিজার। আমরা শুরুতে অ্যাপ্লিকেশন ফর্মে চলে গেলাম। তারপর হচ্ছে এই যে এখানে 2টি সার্কুলার দেওয়া আছে, আমরা প্রথম সার্কুলারে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে পদের নাম চলে আসবে, আপনারা কে কোন পদে আবেদন করতে চান। আমরা উপজেলা রুরাল ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার পদে আবেদন করব। সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এমন একটি ওয়েব পেজ চলে আসবে। তারপর আমরা দিয়ে দিব এখানে নো সিলেক্ট করব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। শুরুতে এখানে অ্যাপ্লিক্যান্টস নেমের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে বাংলায় নাম দিয়ে দিবেন। তারপর পিতার নাম দিয়ে দিবেন। তারপর পিতার নাম বাংলায় দিয়ে দিবেন। তারপর হচ্ছে মায়ের নাম দিয়ে দিবেন আপনারা। তারপর মায়ের নাম ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পুনরায় ডেট অফ বার্থ দিবেন। তারপর হচ্ছে আপনাদের রিলিজন কি সেটি দিয়ে দিবেন, জেন্ডার সেটি ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিবেন। তারপর হচ্ছে যে এখানে আপনারা নাম্বারটি পূরণ করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিয়ে নাম্বারটি দিয়ে দিবেন, আদারওয়াইজ নো দিয়ে সিলেক্ট করবেন। তারপর পাসপোর্ট আইডি যাদের থাকে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিলে হবে। ম্যারিটাল স্ট্যাটাস যারা সিঙ্গেল তো সিঙ্গেল দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এই ক্ষেত্রে বলে রাখি মোবাইল নাম্বারটি অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কেননা এই নাম্বারেই সব SMS আপনাদের চলে আসবে। তারপর আপনাদের জিমেইলটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের কোটা দিয়ে দিবেন, যদি কোনো কোটা না থাকে সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কোন পদে কোথাও জব করেন কি না, যদি কোনো সরকারি বা বেসরকারি জব করে থাকেন সেই ক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিবেন।
তারপর হচ্ছে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন, আপনারা হচ্ছে কে কোথায় থাকেন, কার অধীনে আছেন, তারপর আপনাদের প্লেস কোথায়, তারপর ডিস্ট্রিক্ট এবং হচ্ছে উপজেলা সেটি সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে অটো সিলেক্ট হয়ে যাবে পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর হচ্ছে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিবেন, শুরুতে এসএসসি। তারপর হচ্ছে এসএসসি ফিল আপ করে দিবেন, রোল নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং রেজাল্ট কী ছিল সেটি ফিল আপ করে দিবেন। আমরা আমাদেরটি ফিল আপ করে দিলাম। তারপর হচ্ছে কত সালে আপনারা এসএসসি পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এইচএসসি ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটি দিবেন। বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি দিবেন। তারপর হচ্ছে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট লেভেল কে কোথায় থেকে পাস করেছেন, অর্থাৎ এক্সামিনেশন কি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ারিং দিবেন, এগ্রিকালচার করলে এগ্রিকালচার, বা এমবিবিএস করলে এমবিবিএস করবেন, বা অনার্স দিলে অনার্স। আমরা আমাদেরগুলো সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইউনিভার্সিটির নাম এখানে দিয়ে দিবেন। আমরা দিয়ে দিলাম। তারপর কে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। আমরা আমাদের পাসিং ইয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোন সাবজেক্ট থেকে পাস করেছেন সেটি দিয়ে দিলাম এবং রেজাল্ট কত ছিল আউট অফ 4-এ। তারপর হচ্ছে কত কোর্স ডিউরেশন কত ছিল, কত বছরের, অবশ্যই আমরা সিলেক্ট করে দেব সব। তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি আপনারা পূরণ করে দিবেন। তারপর হচ্ছে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন, ফাইনালি সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে, অর্থাৎ এখানে ছবি আপলোড দিয়ে দিবেন হচ্ছে সোর্স ফাইলে গিয়ে। তারপর হচ্ছে আপনাদের সিগনেচার এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে একটি টিক মার্ক দিয়ে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এবং আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফাইনালি আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে গেল। তারপর আপনারা চলে যাবেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে গিয়ে তারপর লিখবেন হচ্ছে আপনারা প্রথমে একটি টেলিটক সিমের মাধ্যমে BRDB তারপর স্পেস দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন পরে যে একটি ইউজার আইডি কার্ড পেয়ে যাবেন, সেই ইউজার নাম্বারটি লিখে সেন্ড করে দিবেন 1622 নাম্বারে। তারপর হচ্ছে আপনাদের একটি পিন নাম্বার দেওয়া হবে ফিরতি SMS-এ এবং পুনরায় আপনারা হচ্ছে BRDB স্পেস ইয়েস তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে 1622 নাম্বারে সেন্ড করে দিবেন। তারপর আপনাদের কনগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং হচ্ছে ইউজার আইডি দেওয়া হবে, অর্থাৎ আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য।